আপনি যদি আপনার ছবি সবথেকে বেশি ডিটেইলস সহ সেভ করতে চান তাহলে র ফরম্যাটে সেভ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা ছবি যখন আমরা র ফরম্যাটে সেভ করছি তখন যদি সবথেকে বেশি ডিটেইলস থাকে তাহলে কেন আমরা সবসময় র ফরম্যাটেই ছবি তুলি না? এর কারণ হচ্ছে র ফরম্যাটে ফাইল সাইজ অনেক বেশি বড় হয়। তা আপনি যদি ক্যাজুয়াল একটা ফটো ওয়াকে যান 100-200 ছবি তুলেন তার মধ্যে অনেকগুলো ছবি থাকবে আননেসেসারি এবং ওগুলো অনেক বেশি স্পেস নিয়ে নেবে। তাই আপনার যদি মোবাইলের স্পেস বেশি না থাকে কিংবা আপনি জাস্ট ক্যাজুয়ালি ছবি তুলছেন ইন দ্যাট কেস আপনার র ফরম্যাটের ছবি না তুললেও হবে। কিন্তু আপনার যদি একদম কল্পনা থাকে যে আমি যে ছবিটা তুলবো ওটা আমি পরে এডিট করব, ইন দ্যাট কেস আপনি র ফরম্যাটে ছবি তুললে আরও ভালো রেজাল্ট পাবেন। কারণ র ফরম্যাটে আরও অনেক ডিটেলস থাকে যেগুলো এডিট করার সময় ফুটে ওঠে। ফর এক্সাম্পল আপনি মনে করেন নর্মাল মোডে একটা ছবি তুললেন, ওটার অন্ধকার জায়গা থেকে খুব একটা ডিটেলস হয়তো আপনি পাবেন না, বা র ফরম্যাটে ছবি তুললে ওই অন্ধকার ডার্ক এরিয়া এবং লাইট এরিয়াগুলো থেকেও আপনি বেশ কিছু ডিটেলস ফুটিয়ে তুলতে পারবেন। এবং সেকেন্ড জিনিস হচ্ছে আপনি যখন কোনো একটা ছবি তুলছেন, মনে করেন আপনি একদম প্রোডাক্ট ফটোগ্রাফি করছেন, 5-6টা ছবি একদম পারফেক্টলি তুলতে হবে, এটা আপনার ক্লায়েন্টের কাছে যাবে কিংবা আপনার ওয়েবসাইটে যাবে, ইন দ্যাট কেস আপনি র ফরম্যাটে ছবি তুলেন। হাই রেজলিউশন ছবি থাকলে সবসময় একটা সুবিধা আপনি পাবেন। তা আই গেস এটা খুব সিম্পল একটা ডিসিশন যে যখন আপনি কোনো একটা ছবি তুলছেন এবং আপনি জানেন যেটা একদম ভালো মতো আপনি কাজে ব্যবহার করবেন, ইন দ্যাট কেস র ফরম্যাটে ছবি তুলেন। অন্য ক্ষেত্রে যদি ক্যাজুয়ালি ছবি তুলেন র ফরম্যাট না ব্যবহার করলেও হবে। আপনার মোবাইলের সেটিংস অপশনে দেখবেন র ফরম্যাটের অপশনটা আছে। অনেকে হয়তো প্রো মোড অপশন অন করে তারপর র ফরম্যাটে ছবি তুলতে হবে। এখন যে কোনো জায়গায় আপনি আপনার নিজের পারপাস অনুযায়ী ডিসিশন নিতে পারবেন যে আপনি র ফরম্যাটে ছবি তুলবেন নাকি নর্মাল মোডে ফটো তুলবেন। যদি আপনার মনে হয় এই আইডিয়াটা একদম নতুন ছিল আপনার কাছে কিংবা কনসেপ্টটা কারো জানা দরকার কিংবা আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে মোবাইল ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। সি ইন দ্য নেক্সট এপিসোড, and as always, thanks for watching.